ব্ল্যাঙ্ক চেক জোরপূর্বক নিয়ে মামলার হুমকি ও ভিটেমাটি দখলের হুমকির অভিযোগ। আদালত ও থানার দ্বারস্থ ভুক্তভোগী পরিবার। স্টাফ রিপোর্টার, রূপসী বাংলা টেলিভিশন, ঢাকা। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের নাগরাবাজারের ব্যবসায়ী বাসুদেব সরকার অভিযোগ করেছেন, মাত্র 40,000 টাকা ধার নেওয়ার পর গত 3 বছরে সুদ ও আসল মিলিয়ে 1,59,000 টাকা পরিশোধ করলেও এখন তার পরিবারের কাছে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। অভিযোগের তীর উপজেলার চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা হানিফ মৃধার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, ধারের নামে অতিরিক্ত সুদের অর্থ আদায়, ভয়ভীতি প্রদর্শন এবং ব্ল্যাঙ্ক চেকের অপব্যবহারের মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে। বাসুদেব সরকার জানান, প্রায় 3 বছর আগে বসতবাড়ি মেরামতের জন্য হানিফ মৃধার কাছ থেকে 40,000 টাকা ধার নেন। নির্ধারিত সময়ে পুরো টাকা ফেরত দিতে না পারায় অভিযুক্ত ব্যক্তি প্রতি মাসে 10,000 টাকা করে সুদ দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। তার ভাষ্য, এক পর্যায়ে হানিফ মৃধা কয়েকজন লোক নিয়ে তার বাড়িতে গিয়ে ছেলে বাঁধন সরকারের ছাত্র জীবনের উপবৃত্তির ব্যাংক হিসাবের একটি ব্ল্যাঙ্ক চেকে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নিয়ে যান। বাসুদেব সরকার বলেন, আমরা একসঙ্গে 40,000 টাকা দিতে পারিনি। এরপর চেকের ভয় দেখিয়ে প্রতিনিয়ত ভিটেমাটি দখল, দেশছাড়া করা এবং মিথ্যা মামলার হুমকি দেওয়া হতো। ভুক্তভোগী পরিবারের প্রশ্ন, ধার নিয়েছিলেন বাসুদেব সরকার, কিন্তু যে চেকটি নেওয়া হয়েছে সেটি ছিল তার ছেলে বাঁধন সরকারের নামে কলেজের উপবৃত্তির ব্যাংক হিসাবের চেক। বাঁধন সরকার তখনও শিক্ষার্থী ছিলেন এবং কোনো ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। এ বিষয়ে বাসুদেব সরকার বলেন, আমার ছেলে শুধু লেখাপড়া করে, আমি সেলুনের কাজ করে তাকে পড়াশোনা করাচ্ছি। আমার ছেলের ছাত্র জীবনের উপবৃত্তির অ্যাকাউন্টের চেক যা জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। পরিবারটির দাবি, গত 3 বছরে কিস্তিতে সুদ ও আসল বাবদ মোট 1,59,000 টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, এতদিন যা দেওয়া হয়েছে তা শুধু সুদের টাকা, 40,000 টাকা এখনো বকেয়া রয়েছে। পরে স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে নতুন করে 4 মাসে 40,000 টাকা পরিশোধের সিদ্ধান্ত হয়। প্রথম কিস্তিতে 10,000 টাকা পরিশোধ করা হলেও আর্থিক সংকটের কারণে অবশিষ্ট 30,000 টাকা নির্ধারিত সময়ে দেওয়া সম্ভব হয়নি বলে জানায় পরিবারটি। ভুক্তভোগীদের দাবি, সালিশ চলাকালেই অভিযুক্ত ব্যক্তি 10 লাখ টাকার মামলা করার হুমকি দিয়েছেন। বাসুদেব সরকারের পরিবারে বর্তমানে 5 জন সদস্য রয়েছেন। তাদের দাবি, পরিবারের 3 জন দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। নুন আনতে পান্তা ফুরোনো এই পরিবারের পুরো বসত ভিটা ও আসবাবপত্র বিক্রি করলেও 1 লাখ টাকার সম্পদ হবে না। সেখানে 6 লাখ টাকার দাবি তাদের মানসিকভাবে ভেঙে দিয়েছে। ভুক্তভোগী পরিবার সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় আইনগত সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছে। সরেজমিনে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত হানিফ মৃধার বিরুদ্ধে ঋণের নামে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের আরও অভিযোগ রয়েছে বলে অনেকে দাবি করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে বক্তব্য জানতে হানিফ মৃধার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি অসুস্থতার কারণ দেখিয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি। ভুক্তভোগী পরিবার ব্যাংকের চেক উদ্ধারের লক্ষ্যে মাগুরা জেলা জজ আদালতে ফৌজদারি কার্যবিধির 98 ধারায় তল্লাশি পরোয়ানা জারির আবেদন করেছেন। পাশাপাশি তারা মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।